যেই কারণে ফেসিবাদ, যেই কারণে কর্তৃত্ববাদী শাসন, যেই কারণে গুম খুন আয়নাগর, যেই কারণে গণতন্ত্রহীন বাংলাদেশ, একটি ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশ যখন অতল গহরে মানে অলরেডি ব্ল্যাক হোলে পড়ছে, তখনই ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানে কেন হয়েছে? দুর্নীতি, পুলিশকে পুলিশ বলা যায় না, পুলিশ লীগে পরিণত হয়েছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, গুম হয়েছে, সুপ্রিম কোর্টে একদলীয়ভাবে সব নিয়োগ এবং একতরফা আইন, এবং জীবন্ত মানুষকে অলরেডি তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। এইভাবে যে বিষয়গুলোর কারণে আমাদের গণ অভ্যুত্থান হলো, টোটালি এই বিষয়টা এখন বাদ দিয়ে জনগণের সাথে আমি মনে করি প্রতারণা করা হয়েছে। আপনার রংপুরে বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার বলেছেন আমরা হা ভোট এবং গণভোটের পক্ষে দিয়েছেন এবং ধানের শীষের পক্ষে দিয়েছেন। তাহলে উনি এখন কেন এটাকে অস্বীকার করছেন? অস্বীকার করছে কোথায়? না, আমি বলছি সংস্কার, এই যে আপনার প্রায় 16টি অধ্যাদেশ যে অলরেডি বাতিল করলেন, যেইগুলো মূল কাঠামো বলছে তো সেটা নিয়ে আলোচনা হবে, নতুন করে ভালো করে আইন তৈরি করা হবে, সেটা তো স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিজে বলেছেন। আপনি এগুলো আপনি কি আলোচনা করবেন? আপনাকে 2 মাস সময় দেওয়া হলো, আপনাকে 2 মাস সময়ের মধ্যে আপনি 1 মাসের মধ্যে আপনি যখন আনলেন, এই আইনগুলো কেন আগে আনা হলো না? যেগুলো আমি বলি একটা কথা, ব্যাংক রেজুলেশন একটা কথার কথা, আপনি যেই আইনগুলো আগে পাশ করা হলো সেগুলো পরে দেওয়া যেত না? এই যেগুলো বললাম আপনার এই 16টা তো প্রথম দিতে পারতেন, ডিবিট হতো। আমাদেরকে দেওয়া হচ্ছে 2 মিনিট, আর মন্ত্রীরা এবং আমাদের ট্রেজারি ব্যাংকে যারা, তারাও অবলীলা কথা বলছেন, আমাদের জন্য মাইক বন্ধ, তাদেরকে না চাইলো ঠিক আছে মাননীয় সংসদ সদস্য আপনাকে 3 মিনিট বাড়াই দেওয়া হলো। আমরা দৃশ্যমান প্র্যাকটিক্যাল জাতি দেখেছে। আমি মনে করি এটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়।